আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, তোমাদের রেজাল্ট প্রকাশের পর তোমরা কিন্তু অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছো। তো এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু আগামী 10 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। তো এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে বের করবে এই বিষয় সম্পর্কে কিন্তু অনেকেই অনেক রকম ভিডিও তৈরি করছে। তো আসলে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা কিভাবে সংগ্রহ করবে সে বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবে, যাতে তোমাদের এসএসসি বিষয়ক এবং কলেজ ভর্তির যে কোনো আপডেট আসলে সবার আগে তোমরা পেয়ে যাও। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এবছর কিন্তু প্রায় 7 লাখ শিক্ষার্থী ফেল গিয়েছে এবং অনেক শিক্ষার্থীর কিন্তু A+ মিস হয়েছে গত বছরের তুলনায়। তো এরকম খারাপ একটি রেজাল্টের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছে। তো আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের রেজাল্ট আশানুরূপ হয়নি, তারা কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। তো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু অনেকের রেজাল্ট পরিবর্তন হয়। বিগত বছরগুলোতে আমরা সেগুলো মানস্বরূপ কিন্তু তোমাদেরকে দেখিয়েছি যে কীরকমভাবে তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয়। তো এরপরে কিন্তু অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছো। এবছর কিন্তু প্রায় 13 লাখ খাতা কিন্তু চ্যালেঞ্জ হয়েছে। এর মধ্যে 4 লাখ শিক্ষার্থী কিন্তু তোমাদের এই বোর্ড চ্যালেঞ্জ করেছে। এরই পরিপ্রেক্ষিতে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এটি কিন্তু আগামী 10 সেপ্টেম্বর প্রকাশ করা হবে। আর এই 10 সেপ্টেম্বরে কিন্তু তোমাদের কলেজ ভর্তির আবেদনের প্রথম ধাপের শেষ তারিখ। তো এই তারিখের মধ্যেই কিন্তু তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। পরবর্তী ধাপ 13 অথবা 14 তারিখে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো এবার আসি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট। তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা কিভাবে বের করবে? বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বের করা কিন্তু খুবই একটি সহজ। তো এক্ষেত্রে তোমরা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের রেজাল্ট বের করতে পারো। আবার আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে, তোমাদের ফোনে যে সিমের নম্বরটি তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জ করার সময় দিয়েছো সেখানে কিন্তু অটোমেটিকলি SMS আসবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না। ক্ষেত্রে তোমাদের কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বের করতে কোনো কষ্ট হবে না, কারণ তোমরা অনেকেই দেখাচ্ছে, ভিডিওতে দেখাচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে বের করতে হয়, কীভাবে তোমরা বের করবে। আসলে এরকম কিছুই না। তোমরা যে নম্বরটি দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের ওই নম্বরে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেওয়ার সাথে সাথেই SMS চলে আসবে একটি। সেখানে তোমার রেজাল্ট যদি পরিবর্তিত হয় তাহলে সেটা কিন্তু দেখাবে, আর যদি পরিবর্তিত না হয় সেটাও কিন্তু দেখাবে। তো এই বিষয়টি নিয়েও এত ঘাবড়ানোর কিছু নেই। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনেই তোমরা SMS এর মাধ্যমে দেখতে পারবে তোমাদের রেজাল্ট। এই ছিল তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ফলাফল প্রকাশের পর করণীয় কি। তো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু ফোনে SMS আসবে। তোমাদের নিজে থেকে ওয়েবসাইট ভিজিট করে কিন্তু এই রেজাল্টটি বের করতে হবে না। যেমন তোমরা এসএসসি যে বোর্ড পরীক্ষা, এই বোর্ড পরীক্ষার যে তোমরা প্রথমে যে রেজাল্টটি বের করেছিলে যেভাবে, এরকম কোনো প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটি করতে হবে না। এটি খুব সহজেই তোমাদের ফোনে অটোমেটিকলি SMS চলে আসবে। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট তোমাদের এসএসসির 2026 সালের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী যে কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এক্সাম পয়েন্ট বিডি চ্যানেলে। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তোমার এক্সাম পয়েন্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে। আর তোমরা যারা কলেজ ভর্তির আবেদন সম্পর্কে জানতে চাও অবশ্যই কিন্তু এক্সাম পয়েন্ট বিডি চ্যানেলের সাথেই থাকবে, যাতে সবার আগে সকল আপডেট তোমরা পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে।